আর যদি এই নাম্বারটা না পাও ভাই, তুমি ফিজিক্যাল পাস করবে কষ্ট করে, মেডিকেল পাস করবে কষ্ট করে, এক্সামটা পাস করবে টেনে টুনে, লাস্টে গিয়ে ফাইনাল রেজাল্টে কিন্তু তোমার নামটা আসবে না। এত কষ্ট করা কিন্তু একদম বৃথা হয়ে যাবে। সেই জন্য বলছি নিজের জি এবং জান সমস্ত কিছু লাগিয়ে দাও। দিন বাকি আছে, ভালো করে মক টেস্ট দাও, রিভিশন করো, যেমন করে হোক 110+ নাম্বার কিন্তু তুলতে হবে। জয় হিন্দ আমার এসএসসি জিডির সমস্ত সের এবং সেননি, তোমরা সকলে কেমন আছো? দেখো ভাই, এতদিন ধরে তোমরা যেটার জন্য কষ্ট করলে, এসএসসি জিডি 2026 ফাইনালি কাল থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হচ্ছে। তো এক্সাম দিতে যাবার আগে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে ভাই। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তোমার 20 থেকে 30 নাম্বার কিন্তু অবশ্যই বাড়বে। এই ভুলগুলো করার জন্য বহু ছেলে মক টেস্টে 120 130 নাম্বার নিয়ে আসে এবং এক্সামে গিয়ে কত নাম্বার পায়, 90 95 বা 100 নাম্বার, এরকম নাম্বার কিন্তু পায়। সেই জন্য বলছি ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো 2022 2023 2024 2025 প্রত্যেক বছর আমরা এই লাইনের সঙ্গে যুক্ত আছি। তো প্রত্যেক বছরকার এক্সপিরিয়েন্স থেকে ভিডিওটা বানাচ্ছি ভাই। প্রত্যেক বছর প্রচুর ছাত্রছাত্রী ভাই বেনিফিটটা পাই। তো আমি চাই তোমরাও ভাই বেনিফিটটা কাজে লাগিয়ে নিজের লাইফে সাকসেসটাকে নিয়ে এসো। তো সেই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা 2 থেকে 3টে পয়েন্ট বলবো যে ভুলগুলো ভাই ওখানে গিয়ে করা চলবে না। দেখো ভাই, তোমাদের 160 নম্বরের পরীক্ষা হয়, এসএসসি জিডি পরীক্ষা 160 নম্বরের হয়। কটা কোশ্চেন থাকে? তোমাদের 80টা কোশ্চেন থাকে, টাইম থাকে মাত্র 60 মিনিট। 60 মিনিটের মধ্যে তোমাদেরকে 80টা কোশ্চেন করতে হবে। কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে ইত্যাদি সমস্ত কিছু বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমাদের টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা। তোমাদের নাম্বার কত নাম্বারের পরীক্ষা? 160 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে? তোমরা যদি একটা কোশ্চেন ঠিক করো, তোমরা নাম্বার পাবে 2 নাম্বার, এবং তোমরা যদি একটা কোশ্চেন ভুল করো মাইনাস যাবে 0.25 নাম্বার। মানে তোমাদের নেগেটিভ মার্কটা খুবই অল্প, ঠিক আছে? এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, তোমরা যদি চাও 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন তোমরা অ্যাটেম্প করে আসতে পারো, ঠিক আছে ভাই? তোমরা যদি চাও, ঠিক আছে, রিস্ক নিতে, তাহলে 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন করে আসতে পারো। কারণ হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু খুবই অল্প, ঠিক আছে? পরে তুমি 4টে কোশ্চেন আন্দাজে করলে, ঠিক আছে, 4টের মধ্যে তোমার একটা মনে করো ঠিক হলো আর 3টে মনে করো ভুল হয়ে গেল, তাহলে একটা কোশ্চেনের জন্য তুমি নাম্বার পাবে 2 নাম্বার, আর 3টে কোশ্চেনের জন্য করার জন্য তোমার নাম্বার কাটা যাবে পয়েন্ট, ঠিক আছে, 75 নাম্বার কিন্তু কাটা যাবে। মানে তুমি 1.25 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সেই জন্য বলছি তুমি যদি চাও 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন করে আসতে পারো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নিয়ম, ঠিক আছে? আশা করছি তোমাদের নেগেটিভ মার্কিং কত ইত্যাদি তোমরা কটা কোশ্চেন করে আসবে সেসব নিয়ে আর কোনো রকম ডাউট নেই। আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি চাও তোমরা 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন করে আসতে পারো। এবার শোনো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, যারা চাকরিটা পেতে চাও, তোমাদের 160 নম্বরের মধ্যে পরীক্ষা। তোমরা যদি র নাম্বার 110 নাম্বার যদি তুলতে পারো, তোমাদের 100% যে কোনো একটা পোস্টে সিলেকশন কিন্তু হয়ে যাবে। তোমাদের কার ফাইনাল মেরিট লিস্টের কথা চিন্তা করতে হবে না যে তুমি চাকরিটা পাবে কি পাবে না, ঠিক আছে? মানে মাত্র 55টা কোশ্চেন কিন্তু রাইট করে আসতে হবে, 100% রাইট কিন্তু করে আসতে হবে 80টা কোশ্চেনের মধ্যে। তাহলে ভাই তুমি একদম টেনশন ফ্রি থাকতে পারো, তুমি চাকরিটা পাচ্ছই। নাম্বারটা পেতে হবে 110, ঠিক আছে? একদম যদি টেনশন ফ্রি থাকতে পারো। এবার 5 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার তুমি যদি বেশি পাও, তাহলে কোনো রকম ক্ষতি কিন্তু হয়ে যাবে না। তো চলো এবার আমরা চলে আসি টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবে। দেখো ভাই, এসএসসি জিডি 2026 কোনটা তোমরা আগে করবে, কোনটা তোমরা পরে করবে, সমস্ত কিছু বলে দিচ্ছি। মনে করো তোমার কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে, ঠিক আছে? মনে করো তুমি এক্সাম সেন্টারে একদম বসে গেছো ভাই, তোমার সামনে 4টে সেকশন কিন্তু ওপেন হয়ে গেছে। এক্সাম শুরু হয়ে যাবে কম্পিউটারের মাধ্যমে, তোমাদের কিন্তু এই 4টে সেকশন কিন্তু ওপেন হয়ে যাবে। এবং একটা ফায়দা হচ্ছে 4টে সেকশনে তুমি যেখান থেকে খুশি সেখান থেকে শুরু করতে পারো। তুমি প্রথমে অঙ্ক করতে পারো, তুমি প্রথমে জিকে করতে পারো, তুমি প্রথমে রিজনিং করতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা কিন্তু করতে পারো। এবার শোনো, তোমরা কোনটা আগে করলে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা বাঁচবে। দেখো ভাই, তোমরা সকলে কোনটা করবে, সবার ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে রিজনিং, ঠিক আছে? জিআই বলে যে সেকশনটা আছে সেটা কিন্তু সকলের আগে করবে। কেন করবে, কিসের জন্য করবে আমি বলে দিচ্ছি ভাই। দেখো, এই 4টে সাবজেক্টের মধ্যে সব থেকে আসান সাবজেক্ট হচ্ছে রিজনিং, এবং রিজনিং তুমি যদি 20টা কোশ্চেনের মধ্যে ওপেন করো, তাহলে দেখবে 15টা 17টা কোশ্চেন তুমি এমনিতেই পেরে যাচ্ছ। সেখান থেকে তুমি একটা মোটিভেশন পাবে, এবং এই যে পরের 3টে সেকশন আছে না, এই 3টে সেকশন করতে ভাই তুমি একটা এনার্জি পাবে, এবং তোমার ভাই মোটিভেশন একটা কাজ করবে। সেই জন্য সকলকে বলছি, সকলে তোমরা এটাকে ঠান্ডা মাথায় করে
শুরুয়াতটা করবে। ঠিক আছে, রিজনিং তোমরা সবার প্রথমে করবে এবং টাইম লাগাবে মাত্র 17 মিনিট থেকে 18 মিনিট। 17 মিনিট থেকে 18 মিনিটের মধ্যে তোমরা কিন্তু রিজনিংটাকে কমপ্লিট করে নেবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার আমরা কোনটা করব, ভালো করে মনোযোগ সহকারে দেখো। তুমি একটা মোটিভেশন পেয়ে গেছো, তুমি ভাই 20টা কোশ্চেনের মধ্যে 16টা 17টা কোশ্চেন ভাই রাইট করে এসেছো, তোমার মনের মধ্যে একটা জোশ আছে, তখন তুমি চলে যাবে জিকেতে। জিকে এমন একটা সাবজেক্ট, তুমি যদি 20টার মধ্যে 20টা কোশ্চেনের উত্তর জানা থাকে, তোমার ভাই 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, এবং তোমার যদি জানা না থাকে তাও ভাই 5 থেকে 6 মিনিট টাইম লাগবে বা 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। মানে হচ্ছে শুধুমাত্র রিডিং পড়া, তোমার যদি জানা হয় তুমি করে আসতে পারবে, এবং তোমার যদি জানা না হয় তাহলে তুমি করে আসতে পারবে না। তারপরে করবে জিকে। জিকেতে তোমরা টাইম নেবে 6 থেকে 10 মিনিট। ঠিক আছে ভাই, আশা করছি 5-6 মিনিটের বেশি এখানে ভাই কারো টাইম লাগে না, সেটাও ভাই তোমরা 6 থেকে 10 মিনিট কিন্তু টাইম নিয়ে নেবে। এবার শোনো ভালো করে একটা কথা, জিকেতে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, 20টা কোশ্চেনের মধ্যে তোমরা যেগুলোকে পারবে 100% শিওর, দেখবে 5 থেকে 6টা কোশ্চেন 100% শিওর, বা 5 থেকে 8টা কোশ্চেন 100% শিওর তোমরা সকলেই পেরে যাবে। ঠিক আছে, যেগুলো 100% শিওর সেগুলো ভাই প্রথমে করে নেবে। তারপরে কি করবে, তারপরে দেখবে দুটো অপশনের মধ্যে তোমাদের একটা ডাউট হবে যে এটাও হতে পারে এটাও হতে পারে, তারপরে তোমরা সেই কোশ্চেনগুলো করবে। দুটো কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা অটোমেটিক দেখবে তোমাদের 15টা কোশ্চেন হয়ে গেছে। 5টা কোশ্চেন পারবে না, সেগুলো একটু তোমরা সাইডে রাখতে পারো। ঠিক আছে, সেগুলো তোমরা পরে করবে। ঠিক আছে, এখানে 17 মিনিট আর এখানে আমাদের 6 থেকে 7 মিনিট, মানে মোটামুটি 25 মিনিটের মধ্যে তোমাদের এই দুটো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো তোমরা কোনটা করবে, পরবর্তী যে সাবজেক্টটা করবে সেটা হচ্ছে হিন্দি। হিন্দি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হিন্দির প্রথমে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে গদ্যাংশটাকে ভালো করে রিডিং পড়বে এবং গদ্যাংশটা করার চেষ্টা করবে, এবং পরবর্তী টাইমে যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভাই ভালো করে করে নেবে। ঠিক আছে, হিন্দি এবং জিকে এই দুটো সাবজেক্ট রিডিং পড়তে পারলে বেশি টাইম কিন্তু লাগবে না, কিন্তু যেহেতু সকলে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো তোমাদের 12 থেকে 10 মিনিট কিন্তু এই হিন্দির ওপর লাগবে। ঠিক আছে, তারপরে তোমরা 3 নম্বরে হিন্দিটাকে ভালো করে করে নেবে, যে কোশ্চেনগুলো পারবে ভালো, যে কোশ্চেনগুলো পারবে না লাস্টে করবো করে একটু ফেলে রাখতে পারো। ঠিক আছে, তো দেখো 25 আর 12তে কত, আমাদের 37 মিনিট টাইম কিন্তু চলে গেল 3টে সেকশনের উপর। এবার দেখো তোমরা লাস্টে করবে অঙ্ক। কেন, তোমরা যদি অঙ্ক প্রথমে করো, তোমাদের যদি মাথার মধ্যে ক্যালকুলেশন একবার যদি আটকে যায়, মনে করো 4টে বা 5টা সংখ্যার এলসিএম বার করতে বলেছে, বড় বড় সংখ্যা 2000, 5000, 10,000-এর এলসিএম, এরকম বড় বড় সংখ্যার এলসিএম বার করতে বলেছে, তোমার মাথার মধ্যে তুমি প্রথমেই ওভারলোড নিয়ে নিচ্ছ, তাহলে কিন্তু এই 3টে সেকশন তোমার খারাপ হয়ে যাবে। সেই জন্য বলছি লাস্টে তোমরা ঠান্ডা মাথায় করবে, সেটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, অঙ্কর জন্য তোমরা ভাই 15 থেকে 16 মিনিট টাইম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বা 15 থেকে 17 মিনিট টাইম কিন্তু তোমরা নিতে পারো এবং অঙ্কটাকে ভালো করে করবে। এবার অঙ্কটা কিভাবে করবে একটু শুনে নাও ভালো করে মনোযোগ সহকারে। দেখো অঙ্ক 20টা কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো খুবই নর্মাল, দেখবে 7 থেকে 8টা কোশ্চেন একদম ভাই নর্মাল, এলসিএম, এইচসিএফ বা অ্যাভারেজ বা একদম সিম্পলিফিকেশন, মানে নর্মাল যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আগে করে নেবে, এবং যেই কোশ্চেনগুলো তোমার মনে হবে যে একটু আমার টাফ লাগছে সেগুলোকে ভাই পরে করবে বলে ছেড়ে দেবে। ঠিক আছে, এবং 7 থেকে 8টা কোশ্চেন যখন তোমার একদম 100% রাইট হয়ে যাবে, তারপর তোমরা চলে যাবে যেগুলোকে ভাই ক্যালকুলেশন আছে সেগুলোর উপর। ঠিক আছে, তারপর দেখবে 5 থেকে 6টা কোশ্চেন তোমাদের ক্যালকুলেশন যেগুলো বেশি সেই রকম থাকবে, এবং 3 থেকে 4টে কোশ্চেন একটু টাফ লেভেলে থাকবে। ঠিক আছে, এভাবে 3টে ধাপের মাধ্যমে তোমরা কিন্তু অঙ্কটাকে কমপ্লিট করে নেবে। প্রথমে দেখবে 6 থেকে 7টা কোশ্চেন, এগুলো ভাই 20টা কোশ্চেনের মধ্যে তোমাদেরকে খুঁজে বার করতে হবে যে কোনগুলো আমাদের একদম আসান, তারপর প্রথমে সেগুলো করবে, তারপর ভাই যেগুলো একটু ক্যালকুলেশন বেশি সেগুলো করবে, তারপরে একদম যেগুলো টাফ সেগুলো যদি পারো তাহলে করবে, না হলে কিন্তু ছেড়ে রাখতে পারো। ঠিক আছে ভাই, আশা করছি কিভাবে তোমরা প্রথম থেকে কমপ্লিট করবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। এবারে একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমাদের 4টে চ্যাপ্টার, প্রথমে করবে তোমরা রিজনিং, দ্বিতীয়ত করবে তোমরা জিকে, 3 নম্বরে করবে হিন্দি, 4 নম্বরে করবে তোমাদের অঙ্ক। ঠিক আছে, এবার তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, প্রত্যেক দিন মনে করো তোমরা প্রথমে অঙ্কতে মক টেস্ট দিচ্ছ, তাহলে ভাই তোমরা সেরকম ভাবে করতে পারো, কিন্তু এরকম ভাবে করলে তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ব্যাপক হবে। দেখতে পাচ্ছ 37 মিনিটের মধ্যে তোমাদের 3টে চ্যাপ্টার হয়ে গেল। ঠিক আছে, আর এখানে তোমাদের কত, এখানে তোমাদের টাইম লাগছে 15 থেকে 17 মিনিট, তো এখানে যদি তোমরা 15 মিনিট অ্যাড করো, ঠিক আছে, তাহলে আমাদের কি
তাহলে আমাদের 52 মিনিট বা 53 মিনিট বা 55 মিনিটের মধ্যে কিন্তু 4টে সাবজেক্ট পড়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং 5 মিনিট থাকছে কিন্তু রিভিশন করার জন্য। তোমরা যে জিকে 3টে পারোনি সেগুলো এই 5 মিনিটের মধ্যে রিভিশন করে নেবে। জিকে যে ভাই 5টা পারোনি সেগুলো একটু রিভিশন করে নেবে। হিন্দি যেগুলো পারবে না সেগুলো ভাই একটু রিভিশন করে নেবে ভালো করে। এবং ভাই তোমরা যদি চাও ওখানে কিন্তু আন্দাজে মারতে পারো, ঠিক আছে। 5 মিনিট কিন্তু হাতে তোমাদের টাইম থেকে যাচ্ছে, এভাবে যদি তোমরা কমপ্লিটটা করো, ঠিক আছে। তো সকলকে আবারও বলছি অল দ্য বেস্ট ভাই। একটা কথা মাথায় রাখবে, 110+ নাম্বার যদি তুলতে পারো তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে গিয়ে কোনো রকম প্রবলেম হবে না। আর যদি এই নাম্বারটা না পাও ভাই, তুমি ফিজিক্যাল পাস করবে কষ্ট করে, মেডিকেল পাস করবে কষ্ট করে, এক্সামটা পাস করবে টেনে টুনে, লাস্টে গিয়ে ফাইনাল রেজাল্টে কিন্তু তোমার নামটা আসবে না। এত কষ্ট করা কিন্তু একদম বৃথা হয়ে যাবে। সেই জন্য বলছি নিজের জি এবং জান সমস্ত কিছু লাগিয়ে দাও। দিন বাকি আছে, ভালো করে মক টেস্ট দাও, রিভিশন করো, যেমন করে হোক 110+ নাম্বার কিন্তু তুলতে হবে। এবং যেগুলো বললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।